মানুষ, প্রত্যেকটা জীবজন্তুর মৃত্যুর যন্ত্রণা হয়, কিন্তু মুআজ্জাজ হাজিরিন, যেই বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে করতে তার জীবনকে শেষ পর্যায়ে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আর মৃত্যুর যন্ত্রণা সাধন করাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর যন্ত্রণাকে দূর করে দেওয়ার জন্য একদল ফেরেশতা নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতাগণ ওই বান্দার সামনে চলে আসবে। আসার পরে ওই বান্দা যখন মৃত্যুর যন্ত্রণা যখন অনুভব করতে পারবে, সেই বান্দাগুলো, সেই ফেরেশতাগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতাগুলো সেই বান্দাকে আসে বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সেই ফেরেশতাগুলো বান্দাকে বলতে থাকবে, হে বান্দা, হে নেককার বান্দা, দুনিয়াতে তুমি অনেক নেক আমল করেছো, দুনিয়াতে শান্তিতে ঘুমাও নাই, রাত ৩টা বেজে গেলে তোমার চোখে ঘুম আসে নাই, তুমি আজানের আওয়াজ শুনতে পারার সঙ্গে সঙ্গে কাজকর্ম ফালায়া দিয়ে মসজিদে চলে গেছো, অল্পতেই সন্তুষ্ট ছিলা, বেশি উপার্জনের পিছনে ছোট নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর যন্ত্রণাকে লাঘব করার জন্য আমাদেরকে পাঠায়া দিয়েছেন। হে বান্দা, তুমি ভয় করিও না, তুমি চিন্তিত হইও না, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সেই ফেরেশতাগণ বলতে থাকবে, ওয়া আবশিরু বিল জান্নাহ। সেই ফেরেশতাগণ ওই মৃত্যুর শয্যায় বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিবে। সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. أو كما قال الله تبارك وتعالى في كلامه المجيد. وقال النبي صلى الله عليه وسلم: تحفة المؤمن الموت. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. الحمد لله.
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বে কায়নাত আপনাকে আমাকে এই মহতি মজলিস দ্বীনি মজমায় বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য মহান রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সুস্থতা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দান করেছেন, সুস্থতার নিয়ামত, এই নিয়ামত অত্যন্ত বড় এক নিয়ামত। আজকে যদি আপনি রাস্তাঘাটে যান, এই মজলিস থেকে উঠে যদি আপনি হসপিটালের বেডে ঘুরতে যান, তাহলে দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন অনেককেই অসুস্থতা দিয়া মেডিকেলের বিছানায় শোয়া রাখছে, অনেককেই বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত রাখছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই গুনাহের কাজগুলো থেকে বিরত রেখে সুস্থ শরীরে এই মজলিসে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই ওই ব্যক্তিরা যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, আমি মালিককে রব বলে স্বীকার করেন, আমি মালিককে রব বলে স্বীকারোক্তি দেয়, সুম্মা ইসতাকামু, অতঃপর সেই স্বীকারোক্তির উপরে যদি বান্দা অবিচল থাকে, আমি আল্লাহকে মালিক বলিয়া স্বীকারোক্তি দেওয়ার পরে আমার সেই বান্দা যদি সেই স্বীকারোক্তির উপর অবিচল থাকে, অটল থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার শেষ মুহূর্তে, বিদায় মুহূর্তে, ওই বান্দার হায়াতের বেলা ডুবিয়া যখন লাল হইয়া যায়, যখন মরণের, যখন মৃত্যুর যন্ত্রণা সেই বান্দাকে ধরার জন্য চলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার কাছে মৃত্যুর যন্ত্রণাকে নিবারণ করে দেওয়ার জন্য আসমান থেকে একদল ফেরেশতা নাজিল করে দেই। বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন যে যেই ব্যক্তি আমি আল্লাহকে রব বলে স্বীকার করলো, আমি মালিককে, আমি আল্লাহ তাআলাকে মালিক বলে স্বীকার করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মানিয়া লইল, অতঃপর সেই রবের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যে রব বলিয়া মানলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যে সেই বান্দা মালিক বলিয়া স্বীকারোক্তি দিল, সেই স্বীকারোক্তির উপর আমার বান্দা মৃত্যু পর্যন্ত অবিচল থাকলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফিরাইয়া দিব না। সেই বান্দা আমি আল্লাহকে মালিক বলিয়া মানতে যাইয়া কত কষ্ট করেছে আমার বান্দা সেই রাত 3টার সময়, রাত 4টার সময় উঠিয়া ঠান্ডা পানি দ্বারা উযু করেছে, আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। শীতের দিনে পানি ঠান্ডা, কষ্ট হয় উযু করতে, তারপরে আমার বান্দা সেই পানি দ্বারা, ঠান্ডা পানি দ্বারা উযু করেছে। আমি মালিকের জন্য তার জিন্দেগীর সমস্ত হায়াতকে বরবাদ করে দিয়েছে, আমি মালিকের রাস্তায় তার হায়াতের জিন্দেগি শেষ করে দিয়েছে। আমি মালিকের গোলামি করতে করতে আমার বান্দা এখন মৃত্যু শয্যায় চলে এসেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মৃত্যুর যন্ত্রণায় আক্রমণ করব না আমার ফেরেশতার দ্বারা, আমি সেই বান্দাকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করাবো না, আমি ওই বান্দাকে মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করাবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপহার স্বরূপ, ওই বান্দা যে আমার আমলগুলো, আমার আদেশগুলো, আমার হুকুম আহকামগুলো মানতে গিয়ে সেই বান্দা জিন্দেগীর সমস্ত হায়াতকে শেষ করে দিল, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সময় একদল ফেরেশতা নাজিল করে দেব। বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলেন, মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা মানুষেরই হয়, নবী থেকে শুরু করে নিয়ে দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, দুনিয়ার মধ্যে যত প্রাণী রয়েছে, যারা মৃত্যুবরণ করে, যাদের প্রাণ রয়েছে, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিয়েছে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবজন্তুর মৃত্যুর যন্ত্রণা হয়। কিন্তু মুআজ্জাজ হাজিরিন, যেই বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে করতে
করতে তার জীবনকে শেষ পর্যায়ে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আর মৃত্যুর যন্ত্রণা সাধন করাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর যন্ত্রণাকে দূর করে দেওয়ার জন্য একদল ফেরেশতা নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতাগণ ওই বান্দার সামনে চলে আসবে। আসার পরে ওই বান্দা যখন মৃত্যুর যন্ত্রণা যখন অনুভব করতে পারবে, সেই বান্দাগুলো, সেই ফেরেশতাগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতাগুলো সেই বান্দাকে আসে বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সেই ফেরেশতাগুলো বান্দাকে বলতে থাকবে, হে বান্দা, হে নেককার বান্দা, দুনিয়াতে তুমি অনেক নেক আমল করেছো, দুনিয়াতে শান্তিতে ঘুমাও নাই, রাত 3টা বেজে গেলে তোমার চোখে ঘুম আসে নাই, তুমি আজানের আওয়াজ শুনতে পারার সঙ্গে সঙ্গে কাজকর্ম ফালায়া দিয়ে মসজিদে চলে গেছো, অল্পতেই সন্তুষ্ট ছিলা, বেশি উপার্জনের পিছনে ছোট নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর যন্ত্রণাকে লাঘব করার জন্য আমাদেরকে পাঠায়া দিয়েছেন। হে বান্দা, তুমি ভয় করিও না, তুমি চিন্তিত হইও না, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সেই ফেরেশতাগণ বলতে থাকবে, ওয়া আবশিরু বিল জান্নাহ। সেই ফেরেশতাগণ ওই মৃত্যুর শয্যায় বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তুহফাতুল মুমিনিল মাউত। এই মৃত্যুটা হচ্ছে ঈমানদারদের জন্য উপহার স্বরূপ। আপনি আমি যদি মুমিন হইতে পারি, মুসলমান হইতে পারি, তাহলে এই মৃত্যু আপনার আমার জন্য উপহার হয়ে যাবে। এই মৃত্যু আপনার আমার জন্য খুশির সংবাদ হয়ে যাবে। কারণ এই মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করব। বলি সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আপনাকে আমাকে ঈমানদার হয়ে কবরে যাইতে হবে। মৃত্যুবরণ করার আগেই আপনাকে আমাকে পরিপূর্ণ ঈমানদার হয়ে যাইতে হবে। দেখা যায় কত মানুষ বৃদ্ধ হয়ে গেছে, বয়স 30 পার হয়ে গেছে, যদি জিজ্ঞাসা করা হয়, ভাই নামাজ পড়েন না কেন, তখন তারা কত সুন্দর গর্ব করে উত্তর দেয়, ভাই বয়স তো সবেমাত্র শুরু হইল, আর কিছুদিন যাক, তারপরে নামাজ শুরু করে দিন। মুআজ্জাজ হাজিরিন, এই মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলতেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে বান্দা, হে মুসলমান, হে নবীর উম্মত, তুমি কোন আশায়, কোন ভরসায় তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো ছেড়ে দিলা? কোন আশায় তুমি এই কথা, কোন আশায় বললা তুমি আরেকটু বয়স্ক হইলে নামাজ শুরু করে দিবা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানায়া দেয়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম, যখন একটা বান্দার কাছে তার মৃত্যুর যন্ত্রণা চলে আসে, তার মৃত্যুর সময় শেষ হয়ে যায়, লা ইস্তাখিরুনা সাআতান, ওই বান্দার জন্য মৃত্যু 1 সেকেন্ড সময় দেরি করে না। তাহলে কিসের এত আমাদের অহংকার? আমরা এখন অহংকারে ভরপুর। আমরা গর্ব করে বলি, এখন নামাজ পড়ে কি করব, এখনো তো যুবক আছি। হে যুবক ভাই, তুমি যদি তাকায় দেখো, তোমার মতো যুবক কত যুবক আছে যারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কত যুবক আছে মারা যাচ্ছে, কত তোমার চেয়ে ছোট বয়স্ক শিশু বাচ্চাও মারা যায়, বৃদ্ধ মানুষও মারা যায়। ভাই, এই জন্য আপনাদেরকে যেই কথাটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, আপনার আমার জন্য মৃত্যু কিন্তু 1 সেকেন্ড সময় দেরি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হাসিল করার জন্য। এই উদ্দেশ্য হাসিল যদি আপনি আমি করে যাইতে পারি,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে ওয়াদা দিয়েছে, কুনতুম তুআদুন ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে জান্নাতের ওয়াদা দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত আপনাকে আমাকে দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অত্যন্ত পরিতাপের বিষয়, আফসোসের বিষয় হলো এই, আপনি আমি জান্নাতে সকলেই যাইতে চাই, জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে লালন করি, অথচ আজকে আপনি আমি জান্নাতে যাওয়ার যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সেই কাজগুলো আপনি আমি করি না। আমল করতে ভালো লাগে না, নামাজে যাইতে ভালো লাগে না, এরকম মহতি মজলিসের মধ্যে বসতে ভালো লাগে না, কোরআনুল কারীমের তেলাওয়াতে বসতে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলতেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যে বান্দাগুলো আমার প্রতি ঈমান আনবে, আমি রবকে রব বলিয়া স্বীকৃতি দান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমার বান্দাগুলো ঈমান আনার পর আমলে সালেহ তথা নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোর জন্য জান্নাতুল ফিরদাউস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাগুলোর জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো না মানি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, সেই জাহান্নামী ব্যক্তিগণ ওই আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে চিরকাল অবস্থান করবে, এমন একটা সময় অবস্থান করবে যে সময়ের টাইম নির্ধারণ করা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিরকাল খালিদিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনন্তকাল সেই জাহান্নামের মধ্যে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যেমন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই রকম জাহান্নামেরও খবর আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, আজকে আপনার আমার আমল করতে ভালো লাগে না, নামাজে যাইতে ভালো লাগে না, উলামা ইকরামদের আলোচনা শুনতে ভালো লাগে না, এই মাহফিলগুলোতে মজমাগুলোতে আসতে ভালো লাগে না, একটাই কারণ আপনার আমার অন্তরের মধ্যে, আপনার আমার কলবের মধ্যে মরিচিকা ধরিয়া গেছে। পয়গম্বর জানায় দেয় আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন হে বান্দা, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয়ই তোমার 3.5 হাত বডি আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছেন। তোমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমাকে সুন্দরভাবে গঠন করে, সুন্দর একটা রূপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইছেন। নিশ্চয়ই বান্দারে তোমার ওই সুন্দর 3.5 হাত বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। পয়গম্বর বলেন ইযা ফাসাদাত আলা ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয়ই বান্দা তোমার শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরা যদি তোমার ঠিক থাকে, তোমার ওই শরীরের গোশতের টুকরাটার মধ্যে যদি জং না ধরিয়া যায়, তাহলে বান্দারে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গই ঠিক থাকবে। আর যদি ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, তোমার ওই শরীরের অঙ্গ, তোমার ওই শরীরের গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় তোমার শরীরের প্রত্যেকটা অংশই নষ্ট হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, যেমন একটা লোহার টুকরাকে আপনি যদি একটা কর্নারের মধ্যে ফালায় রাখেন, একটা অকেজো জায়গার মধ্যে ফালায় রাখেন,
একটা সময় দেখতে পারবেন ওই লোহার টুকরাকে জং ধরতে 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 সেই লোহার টুকরাটা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনই বান্দা যখন একটা গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা অবাধ্যতা করে ফেলে, সেই বান্দার কলব, সেই বান্দার সেই গোশতের টুকরার মধ্যে একটা দাগ বসিয়া যায়। সে ঠিক সেই রকম যদি ওই বান্দা আরো একটা গুনাহ করে, আরো একটা দাগ তার কলবের মধ্যে বসিয়া যায়। বান্দা যদি আরেকটা গুনাহ করে, তাহলে ওই বান্দার কলবের মধ্যে আরো একটা দাগ বসিয়া যায়। এইভাবে বান্দা যখন গুনাহ করতেই থাকে কলবের মধ্যে দাগ করতে 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 এক পর্যায়ে বান্দার কলবটা কালো হয়ে যায়। এক পর্যায়ে বান্দার কলবে জং ধরিয়া যায়। ওই জং ধরা কলব নিয়া নামাজে যাইতে ভালো লাগে না, ওই জং ধরা কলব নিয়া রোজা করতে ভালো লাগে না, ওই জং ধরা কলব নিয়া আলেম ওলামাদের সাথে থাকতে ভালো লাগে না, ওই জং ধরা কলব নিয়া কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে না, ওই জং ধরা কলব নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলোকে ছেড়ে দিলেও আফসোস হয় না। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার 3.5 হাত বডির মধ্যে আপনার আমার যদি মাথা দেখা দেয়, আপনার আমার যদি বাহ্যিক কোনো অসুস্থতা আপনাকে আমাকে গ্রাস করে বসে, তাহলে আপনার আমার ওই অসুস্থতা কাটানোর জন্য আপনি আমি ডাক্তারের কাছে চলে যাই, ঠিক নি বলেন? ডাক্তারের কাছে যাই কিনা? আপনি আমি ডাক্তারের কাছে চলে যাই, কিন্তু আপনার আমার অন্তর যে কালো হয়ে গেছে, আপনার আমার অন্তরের মধ্যে যেই কালো, আপনার আমার অন্তরে যে, আপনার আমার শরীরের মধ্যে যে গোশতের টুকরা আছে, আপনার আমার কলব যে কালো হয়ে গেছে, গুনাহ করতে করতে কলব নষ্ট হয়ে গেছে, ওই কলবের চিকিৎসা করার জন্য আপনার আমার কোনো তত্ত্বতা নাই, আপনার আমার কোনো খোঁজ খবর নাই, আমরা বেখেয়ালি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয়ই ওই ব্যক্তি সফল কাম, নিশ্চয়ই ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে, নিশ্চয়ই ওই ব্যক্তি সফল হয়েছে যেই ব্যক্তি তার নিজের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনার আমার যেই জংধরা কলব, সেই জংধরা কলব পরিষ্কার করা দরকার আছে না নাই বলেন? আছে না নাই বলেন? সেই জংধরা কলব আপনার আমার পরিষ্কার করা খুবই জরুরি মুহতারাম হাজিরিন। যদি আপনি আমি সেই জংধরা কলবকে পরিষ্কার না করি, আপনার আমার সেই জংধরা কলবকে যদি আপনি আমি ওলামা একরামদের কাছে না যাইয়া পরিষ্কার না করে বসে থাকি, মুহতারাম হাজিরিন, এমন তো অবস্থায় যদি আপনার আমার সামনে আজরাইল আলাইহিস সালাম চলে আসে, না আমার কোনো উপায় থাকবে না। এই জন্য আমলকে ভালো লাগার জন্য, আমল যেন ভালো লাগে, আমলের প্রতি যেন আগ্রহ আসে, আমলের প্রতি যেন আমাদের আমল করতে যেন ভালো লাগে, এইরকম মন মানসিকতা যদি আপনার আমার থাকে, তাহলে বুঝতে হবে আপনার আমার কলব পরিষ্কার। আর যদি এরকম মন মানসিকতা আপনার আমার না থাকে, আমল করতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, নামাজে যাইতে ভালো লাগে না, তাহাজ্জুদের সময় উঠতে ভালো লাগে না, ঠান্ডার সময় চলে আসলে ওযু করব ঠান্ডা পানি দিয়ে, এই ভয়ে নামাজ ছেড়ে দেই, এইরকম যদি হয়, ভাই বুঝতে হবে আপনার আমার কলবের মধ্যে ওই জং ধরিয়া গেছে। ঠিক যেমন লোহার মধ্যে জং ধরলে কামারের কাছে নিয়ে গেলে ওই লোহাকে কামার পুরাইয়া আস্তে আস্তে তার হাতুড়ি দিয়া, তার অস্ত্রপাতি দিয়া ওই লোহার টুকরাকে যেমন কার্যকারিতা, ওই লোহার টুকরাকে যেমন আবার ভালো করে তুলে, ঠিক তেমনই আপনার আমার কলবের মধ্যে যেই দাগ বসে গেছে, আপনার আমার কলবের মধ্যে যেই জং